নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছিলাম HTML স্টাইল, আজকে দেখব HTML ফরম্যাটিং। তো চলুন শুরু করা যাক। আগের মতো করে আমরা রুট ফাইলটাকে ব্রাউজার দিয়ে এবং নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আগের প্রজেক্টগুলো ডিলিট করে দেব। আমি এখানে বডি ট্যাগের ভিতরে যে স্টাইল অ্যাট্রিবিউটগুলো লেখা ছিল সেটা ডিলিট করে দিলাম। আর এখানে প্যারাগ্রাফ পি ট্যাগ আছে সেটা ডিলিট করে দিলাম। আর পি ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো ডিলিট করে দিলাম। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে পি ট্যাগটার ভিতরে যে লেখাগুলো আছে এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এবার দেখব HTML ফরম্যাটিং। দেখুন ফরম্যাটিং আসলে কি, আমরা পি এলিমেন্টের ভেতরে বা কোনো প্যারাগ্রাফের ভেতরে যে টেক্সট থাকে, দেখুন এই টেক্সটগুলো যে আছে এই টেক্সটগুলোকে একটা স্পেশাল ডিজাইন করার জন্য আমরা ফরম্যাটিং ব্যবহার করি। চলুন দেখা যাক। আমরা এখানে আমাদের কাছে বিভিন্ন ট্যাগ আছে। দেখুন এখানে বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, EM ট্যাগ, মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, বিভিন্ন ট্যাগ আছে। এই ট্যাগগুলো দিয়ে আমরা টেক্সটগুলোকে বিভিন্ন স্পেশাল ডিজাইন তৈরি করে থাকি। যেমন বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড টেক্সট করি, টেক্সটটাকে মোটা করতে পারি। স্ট্রং মানে হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট, এটাও দিয়ে আমরা টেক্সটগুলোকে মোটা করতে পারি। আই দিয়ে ইতালিক টেক্সট, যেমন ইতালি ভাষার টেক্সটগুলো বাঁকা বাঁকা হয়, সেই বাঁকা বাঁকা করা যায়। EM মানে এমফাসাইজ টেক্সট, এটা দিয়েও ইটালিক টেক্সট করা যায়। মার্ক, স্মল, ডিল এগুলো কিভাবে কেমন কাজ করে চলুন আমরা এডিটরে দেখে নিই। এখানে দেখুন লোরেন ইপসাম যে আমাদের এই টেক্সটটা লেখা আছে, এই লেখাটা সেভ করে আমি ব্রাউজার ওপেন করলাম। দেখুন লেখাটা নর্মালি এটা আমাদের লেখা। এবার দেখুন এখানে আমরা বি ট্যাগ দিয়ে আমরা টেক্সটটাকে বোল্ড বা মোটা করব। কিভাবে করব, আমি এখানে আরেকটা পি ট্যাগ নিয়ে নিই, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এই পি ট্যাগটাকে কপি করে আমি নিচে আবার লিখলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে নিচে আমি কপি করে নিলাম। এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজার ওপেন করে একবার দেখি কি আসে। দেখুন এই প্রথমের লাইনটা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় লাইনটা আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ। ঠিক আছে, এবার দেখুন আমাদের যে এই দ্বিতীয় প্যারাগ্রাফটা আছে, এই দ্বিতীয় প্যারাগ্রাফটাকে আমরা মোটা করব। দ্বিতীয় প্যারাগ্রাফ মানে হচ্ছে এই প্যারাগ্রাফটা, দ্বিতীয় প্যারাগ্রাফটা। তাহলে কি করব, এখানে দ্বিতীয় প্যারাগ্রাফটার ভিতরে আমরা এখানে বি ট্যাগটা দেবো। বি ট্যাগের ফার্স্ট ট্যাগ আর লাস্ট ট্যাগটা এখানে দিয়ে দিলাম। বোঝা গেছে? এখানে ফার্স্ট ট্যাগ, এখানে লাস্ট ট্যাগ। তার মানে এই বি ট্যাগের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা পুরোটাই বোল্ড হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজার এটাকে রিফ্রেশ করি। দেখুন লেখাটা কেমন বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে। বোঝা গেল? এবার দেখুন এই বি ট্যাগটা না দিয়ে আমরা এই স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারি। এই ট্যাগটা স্ট্রং ট্যাগ আমাদের HTML ফাইলে বি ট্যাগের বদলে এখন স্ট্রং ট্যাগটা ইউজ করা হয়। সেই জন্য আমরা বি ট্যাগ ইউজ না করে আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করবো। দেখুন একই সেম দেখাবে। চলুন আমি এখানে বি এর পর বিটা, আচ্ছা পরের লাইনে করি। এটাকে আমি কপি করে পরের লাইনে নিয়ে নিলাম।
ঠিক আছে। এবার বিটা তুলে দিয়ে আমি বি এর জায়গায় স্ট্রং লিখে দিলাম। আর এখানে ক্লোজিং বি ট্যাগ যে আছে এটাকে আমি তুলে দিয়ে ক্লোজিং স্ট্রং লিখে দিলাম। ঠিক আছে, ক্লোজিং স্ট্রং ট্যাগ লিখে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারকে আমরা রিফ্রেশ করে দেখি কি হয়েছে। দেখুন দেখুন একই লেখা বি দিয়ে বি ট্যাগ দিয়ে যা হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়েও আমরা প্যারাগ্রাফটাকে বোল্ড দেখছি। তার মানে কি হলো, এখানে বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ তাই এর কাজ একই রকম। আমরা যেহেতু HTML এর লেটেস্ট ভার্সনটা শিখছি সেটা হচ্ছে HTML5। HTML5 এ স্ট্রং ট্যাগটা ইউজ করা হয়, বি ট্যাগটা ইউজ করা হয় না, সেই জন্য আমরা স্ট্রং ট্যাগটাই ব্যবহার করব। এবার দেখব আই ট্যাগ আর ইএম ট্যাগ। আই ট্যাগটা কেমন, এই স্ট্রং ট্যাগের বদলে এখানে আমি বি ট্যাগটা এই প্যারাগ্রাফের বি ট্যাগটা আমি তুলে দিলাম, এইখানটা বিটা তুলে আই দিলাম, এখানে বিটা তুলে আই এর ক্লোজিং ট্যাগ দিলাম। তাহলে এগুলো যেমন আছে স্ট্রং আছে সেরকম আছে থাকুক। আমি এখানে কন্ট্রোল এস দিয়ে পেজটাকে সেভ করে নিলাম। সেভ করে এটাকে আমি এবার ব্রাউজার দিয়ে রিফ্রেশ করে দেখি। দেখুন এখানে লেখাটা ইতালিক ফরম্যাটে হয়ে গেছে। আমরা ইতালিক ফরম্যাট কখন দিই, যখন আমরা যে কোনো টেক্সটকে আমরা স্পেশালভাবে দেখাতে চাই তখন আমরা এই ইতালিক টেক্সট ব্যবহার করি। দেখুন আবার এডিটরে এলাম, দেখুন এই আই ট্যাগের বদলে আমরা এখন HTML5 এ আই ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইএম, এইটা এমফাসাইজ টেক্সট। ঠিক আছে, চলুন আমি এখানে এমফাসাইজ টেক্সটটা লিখে দেখাচ্ছি। এখানে যেমন আই ট্যাগটা আছে ইতালিক, এখানে স্ট্রং এর বদলে এমফাসাইজ ইএমটা করে দিলাম। এখানে ইএম এর ক্লোজিং টেক্সটটা লিখে দিলাম, বোঝা গেল। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে আমি এটাকে রিফ্রেশ দিলাম। দেখুন ইতালিক লেখাটা আর ইএম লেখাটা সেম টু সেম, বোঝা গেল। তার মানে আমরা HTML5 এ আই এর বদলে ইএম ব্যবহার করব। এবার দেখুন আমরা দেখব মার্ক, স্মল, ডিলিট এগুলো সমস্ত একটা একটা করে আমরা দেখব। মার্ক ট্যাগটা কীভাবে ব্যবহার করা হয় মার্ক করে দেখুন। এই ট্যাগটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এখানে আয়ের বদলে মার্ক করে দিলাম, আই ট্যাগটা কেটে মার্ক করে দিলাম, ঠিক আছে। মার্ক করে দিয়েছি, দেখুন এখানে মার্ক করার কারণে এই টেক্সটগুলো একটা মার্ক হয়ে যাবে। দেখুন মার্কিং মানে হাইলাইটেড হয়ে যাবে। এটাকে আমি কন্ট্রোল এস করে এবার দেখুন পেজটাকে আমি সেভ করলাম। সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। দেখুন সমস্ত যে লোডিং ইপসাম ডলার লেখাটা এটা পুরো মার্কিং হয়ে গেছে। আমি যদি চাই শুধু এইটুকু অংশ মার্কিং হবে তাহলে কি করতে হবে, তাহলে এই মার্কটাকে তুলে এখানে না লিখে আপনাদের লিখতে হবে, এখান থেকে কাট করে মার্কটাকে এখানে লিখতে হবে, আর শেষে এই মার্কটাকে কাট করে এখানে লিখতে হবে। মার্ক এখানে আছে, মার্কের লাস্টকে এখানে আছে, ফার্স্টটাকে এখানে, লাস্টটাকে এই মার্কের ভিতরের অংশটা আমাদের এখানে মার্কিং হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখুন এইটুকু অংশটা মার্কিং হলো। তার মানে বোঝা গেল যেটুকু অংশ ভেতরে আমরা যেটুকু ট্যাগের ভেতরে যে অংশটুকু লিখবো সেই অংশটুকুই আমাদের মার্কিং হবে। এরপরে দেখুন আমি দেখাবো স্মল, একইভাবে স্মল লিখুন। ধরুন আমি এখানে এই মার্কটা কেটে দিলাম, এই মার্কটাকে কেটে দিলাম,
কেটে দিয়ে ব্রাউজারটাকে কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারকে রিফ্রেশ করে নিলাম, ব্রাউজার রিফ্রেশ করে দিলাম, চলে গেল। এবার দেখুন এখানে স্মল ট্যাগ দিচ্ছি, নিচেকারের যে পি প্যারাগ্রাফটা আছে, ঠিক আছে, এই নিচে যে পি প্যারাগ্রাফটা আছে এটা সমস্ত স্মল হয়ে যাবে এখানে যদি স্মল ট্যাগটা দিই। স্মলের এখানে ফার্স্ট ট্যাগ আর এখানে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দিন, দেখুন লেখাটা স্মল হয়ে গেছে, বোঝা গেল। এবার স্মল দেওয়ার পর এবার আমি দেবো এখানে ডেল মানে ডিলিটেড স্টেক, মানে টেক্সটের উপরে একটা দাগ পড়বে। চলুন স্মলটা কেটে দিয়ে ডেল করে দিন, দেখুন কি হয়। ডেল এখানে স্মল, এখানে ক্লোজিং মলস কেটে দিয়ে ক্লোজিং ডেল করে দিন। দেওয়ার পর কন্ট্রোল এস টিপে ব্রাউজারে রিফ্রেশ দিন, দেখুন পুরো টেক্সটের উপরে একটা বর্ডার চলে এসছে, একটা দাগ চলে এসছে। এইভাবে আপনি যদি চান শুধু কোনো একটা ওয়ার্ডের উপর ডিলিট করব, ফিনিবাস এই কথাটা, যদি এই কথাটা আমরা মার্কিংটা করি তাহলে এই ডেলটাকে কেটে এখানে ডেলটা কাট করে এখানে লিখব, তাহলে কি হবে, ডেলের ফার্স্টটাকে এখানে, এখানে ডেলের ক্লোজিংটা এখানে, তাহলে ফিনিবাসটা এই অংশটুকু আমাদের কি হবে, ওটা মার্কিং হয়ে যাবে। চলুন সেভ করে নিন, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করুন। আচ্ছা, রিফ্রেশ করার আগে আমি বুঝে দিই কোন জায়গাটা আমাদের মার্কিং হবে। শুধু হবে এই অংশটুকু, এই অংশটুকু আমাদের মার্কিং হবে, বাকিটা সব চলে যাবে রিফ্রেশ করার সময়। দেখুন রিফ্রেশ করছি আমি, হ্যাঁ দেখুন রিফ্রেশ করার পর দাগটা চলে গেছে, শুধু এইটুকু দাগটা আমাদের মার্কিং হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, বোঝা গেল। এবার আসি ইনস ট্যাগ। ইনস মানে হচ্ছে ইনসার্টেড টেক্সট, মানে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আসবে, একটা লাইন আসবে। চলো দেখে নিন, এই ডিএল ট্যাগের জায়গায় আমরা যদি ইনস করে দিন, ইনস, আর এখানে ক্লোজিং ডিএল কেটে ক্লোজিং ইনস করে দিন, দেখুন। এবার কন্ট্রোল এস টিপে ব্রাউজারে রিফ্রেশ দিন, দেখুন এখানে একটা আন্ডারলাইন এসে গেছে, দেখতে পেয়েছেন একটা আন্ডারলাইন এসছে। এটা হচ্ছে ইনস ট্যাগের ক্ষেত্রে হয়। ইনস ট্যাগ দিলে মানে এখানে টেক্সটের নিচে আন্ডারলাইন আসবে। আপনি যদি চান এই পুরো টেক্সটের নিচে আন্ডারলাইন আসুন, তাহলে আপনাকে ইনসের ফার্স্ট ট্যাগটা এখান থেকে তুলে যা করতে হবে, এখান থেকে কেটে আপনাকে একদম পি ট্যাগের পরে এখানে বসে দিতে হবে, তাহলে ইনস ট্যাগের ভেতরে সমস্ত এই টেক্সট এসে গেল। দেওয়ার পর সেভ, কন্ট্রোল সেভ দিয়ে ব্রাউজারকে রিফ্রেশ করুন, দেখুন সমস্ত লাইনটা আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখবো আমরা সাব মানে সাবস্ক্রিপ্ট টেক্সট আর সুপ মানে সুপারস্ক্রিপ্ট টেক্সট, এই দুটো দেখে নিই। চলুন এই লেখাটা যেখানে আছে ইনস ট্যাগটা আমি কেটে দিলাম, এখানে ইনস ক্লোজিং ট্যাগ কেটে দিলাম। এবার দেখুন এখানে যে কুইজ বলে এই লেখাটা আছে, এই কুইজ লেখাটাকে সাবস্ক্রিপ্ট করব, ঠিক আছে। কি করে করব দেখুন, এখানে আমাদের লিখতে হবে সাব, আর কুইজের পরে লিখতে হবে আমাদের ক্লোজিং সাব, ঠিক আছে। এবার এটা লেখার পর আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে
ব্রাউজারকে রিফ্রেশ দিই, দেখুন এই যে এখানে কুইজ লেখাটা এটা কিন্তু আমরা ফলো করছি, ঠিক আছে। রিফ্রেশ দিলে আগের দাগগুলো উঠে যাবে, নিচে যে আন্ডারলাইন আছে সেগুলো উঠে যাবে। এই কুইজের কাছে এখানে এই কুইজটা কীভাবে সাবস্ক্রিপ্ট হয় সেটা দেখুন, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা রিফ্রেশ করব, দেখুন সাব দিয়ে এখানে সাবস্ক্রিপ্ট মানে এটা লেখাটা নিচের দিকে চলে এসছে কিছুটা, হয়ে গেল। এই লেখাটাকে আমি যদি ওপর দিকে করতে চাই, এই লেখাটা নিচের দিকে না এসে ওপরের দিকে থাকবে, লাইনের ওপর দিকে উঠে যাবে, তখন এটাকে আমি সাবস্ক্রিপ্ট না করে আমি এটাকে করব সুপারস্ক্রিপ্ট, মানে এটাকে সুপারস্ক্রিপ্ট করব। এই ট্যাগটাকে সাব না লিখে এটাকে পি করে দেবো, ঠিক আছে। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারকে আবার রিফ্রেশ করে দেখুন, লেখাটা দেখুন উপর দিকে উঠে গেছে। এই লেখাটা এখানে ছিল, এই জায়গাটা ছিল লেখাটা, এখন লেখাটা কোথায় চলে গেছে, লেখাটা চলে গেছে এই উপরে, ঠিক আছে, উপরে চলে গেছে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরের পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ।